আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেজদাই একমাত্র আল্লাহ তাআলার দাসত্বকে পূর্ণতা দেওয়ার সর্বোত্তম মাধ্যম। যদিও সবার সেজদা এক রকমের হয় না। দুনিয়ার অনেক মানুষকে দেখা যায় সেজদা করে মুরগির ঠোকরের মতন সেজদা করে চলে যায়, অথচ কীভাবে সেজদা করলো সেটাও ভাবলো না, কার সামনে সেজদা করলো সেটাও ভাবলো না। অথচ শিরককারীদের কাছে, যারা শিরিক করে, তাদের যে পীর, তাদের কাছে তারা কত আবেগ নিয়ে হাওমাও করে কেঁদে কেটে সেজদা করে, অথচ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে মানুষ কিভাবে এরকম পারে যে হুট করে সেজদা দিয়ে উঠে যায়। আবার অনেক মানুষকে দেখা যায়, আমি চেয়ারে যারা নামাজ পড়তেছেন তাদেরকে আমি ক্রিটিসাইজ করে কথাগুলো বলছি না, কিন্তু আমার কাছে এগুলো খুবই অবাক লাগে বা কষ্ট লাগে যে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে এত করুণা করতেছেন, যেটা যদি আমরা টাকা পয়সা হিসেবে কনভার্ট করতে যাই তাহলেও প্রতিদিন লক্ষ লক্ষ টাকার হিসেবে আমাদের এই সমস্ত করুণা, আল্লাহ তাআলার করুণাকে হিসেব করে আমরা কুলাইতে পারবো না। তো সেই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে আমরা সেজদা করছি, তাচ্ছিল্য ভরে সেজদা করছি। কেউ নামাজ পড়তেছেন, চেয়ারে বসে নামাজ পড়তেছেন, শুধু মাথাটা এভাবে ঝুঁকায় সেজদাটা আদায় করে নিচ্ছেন। কিন্তু আমার কাছে এটা খুবই কষ্ট লাগে যে আমার একদিন পিঠে ব্যথা ছিল। তো এই পিঠে ব্যথা থাকার দরুন আমি শুধু সেজদা দিতে গেলে বা সেজদা থেকে ওঠার সময় খুবই কষ্ট পেতাম, খুবই ব্যথা লাগতো পিঠে। তো তখন আমার কাছে খুবই কষ্ট লাগলো যে, আর আল্লাহ তাআলার কাছে বলেছি যে, আল্লাহ দয়া করে তুমি আমার সব নিয়ে নাও, তারপর তোমাকে যে সেজদা করব, এই সেজদা করার সুযোগটা আমার কাছ থেকে কখনোই কেড়ে নিও না মাবুদ। আমার এটা ভালো লাগে না যে সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আমাদেরকে এত করুণা ভরে সৃষ্টি করলেন, তাকে আমরা কিভাবে এভাবে মাথা ঝুঁকায়ে বা সেজদার ভিতরে আল্লাহ তাআলার কাছে কিভাবে না বলে আমরা থাকতে পারি যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সমস্ত দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই সমস্ত দোয়া আছে, এগুলো নফল নামাজের সেজদার ভিতরে গিয়ে বা আমাদের যে সমস্ত প্রয়োজনাদি থাকে, সাধারণ মানুষের যে সমস্ত প্রয়োজনাদি থাকে, সমস্ত বিষয়াদিগুলো আমরা কিভাবে বলি না যে হে আল্লাহ, আমার এই সমস্যাকে তুমি সমাধান করে দাও, বা কিভাবে আমরা এই না বলে আমরা শুধুই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য চিন্তাধারা করে, আমার এটা মাথায় খেলে না। অতএব আমরা চেষ্টা করব যে আমরা যখন যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন, নফল নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে সেজদাটা করার জন্য চেষ্টা করব, মাটিতে মাথা লাগিয়ে, পশ্চিম দিকে ফিরে মাটিতে মাথা লাগিয়ে সেজদা করব। এর চেয়ে বড় তৃপ্তি আর আমার মনে হয় না যে আমি দুনিয়ায় কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না যে সেজদা দিব আর আল্লাহ তাআলার কাছে বলবো যে হে আল্লাহ, আমি এমুক সমস্যা আছি, তমুক সমস্যা আছি, তুমি আমার সমস্যা সমাধান করে দাও। তো আল্লাহ তাআলা তো সব কিছু শুনেন, সব কিছু জানেন। তো সমাধান করবেন না করবেন সেটা তার বিষয়। অ্যাপ্লিকেশনের কাজটা আমরা অ্যাপ্লিকেশন করে রাখবো, এটাই আমার দায়িত্ব বান্দা হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বড় দাসত্বের যে জিনিস, সেজদা করার তৌফিক দান করেন, এমনকি আমাদের সমস্ত বিষয়াদি চাওয়ার তৌফিক দান করেন নফল নামাজের সেজদায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন।